नमस्कार बंधुरा रीना दत्त कन्टेंट चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন ভিডিও আবার একটি আপলোড করছি। এই ভিডিওটা হচ্ছে আমরা যখন টাইগার হিল থেকে এলাম, এসে আমরা রক গার্ডেনে গেলাম। রক গার্ডেনে সেখানেও বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, তারই মধ্যে ঘুরে যাচ্ছি, ছাতা নিচ্ছি। আর আমি মোবাইল ফেলে এসেছি, এতে আপনার গাড়িতে ফেলে এসেছি মোবাইল। তো মন তো খুব খারাপ যে কোথায় পড়ে গেল নাকি, এই করে মোটামুটি একটা ছোট মোবাইল ছিল, সেইটাতে ফটোটা তুলেছি। খুব একটা ভালো হয়নি, যাই হোক কোনো রকমে তুলে নিয়েছি আর কি। যে বেশিক্ষণ আমি দাঁড়াইনি, অনেক সবাই ঘুরছে, কিন্তু আমার মন তো পড়ে আছে সে গাড়িতে, যে মোবাইলটা আছে না গেল, কোথায় কে নিয়ে নিল। যথারীতি মোবাইলটা বা পাওয়া গেছে। এখানেও ড্রেস করে ফটো তোলা হচ্ছে, অনেকে তুলছে। তেমন কিছুই নেই গার্ডেনের মধ্যে, তেমন কিছু নেই। একটা মূর্তি আছে আর এই বাগান ফুল বাগান। এগুলো হচ্ছে নারকেল গাছ, সারিবদ্ধভাবে সাজানো আছে। তো বৃষ্টির জন্য খুব একটা আমাদের বেড়ানোটা ভালো হয়নি। এসেছি যখন পয়সা খরচ করে গাড়ি ভাড়া করেছি আমরা, প্রায় উত্তরপ্রদেশের দুজন ছিল, তার কাকা ভাইজি আর আমরা, আর আমাদের যে তমলুক থেকে যারা গেছিল তারা সবাই মিলে আমরা এই গাড়িতেই বসেছি। পুরো ধোঁয়া, দেখুন যেদিকেই তাকানো হচ্ছে শুধু ধোঁয়া আর ধোঁয়া। এখানে ওই ট্রেন লাইন করা আছে, ট্রেন লাইনে চেপে আপনি পুরোটা কভার করতে পারবেন। তো সেটা আমরা ট্রেন লাইনটার আর আমরা ঘুরেই হেঁটেই দেখেছি, যতটা পেরেছি দেখেছি। আর লোক আছে, ভালোই লোক আছে, এখানেও ভালো লোক আছে। বৃষ্টিটা কম হলে হয়তো আর একটু ভালো লাগতো, বা একটু রোদ উঠলে সুন্দর লাগতো। এরপরে আমরা চলে এলাম জুতে, মানে দার্জিলিংয়ের যে জু, সেখানে এসে ভেতরে ঢুকলাম। এখানেও বৃষ্টি, অনেকখানি রাস্তা এলাম আমরা কভার করে। আর এখানেও বৃষ্টি, দেখুন ফটোগুলো তুলেছি কেমন দেখেছেন। এগুলো করা আছে, এর মধ্যে মুখ ঢুকিয়ে ফটো তুলছি, সবাই তুলছে, আমিও তুলে নিলাম একটু। আর বড় বয়স হয়েছে, 60 পেরিয়ে গেছে, কিন্তু ছোট একটু সাজতেও তো ইচ্ছা করে। এবারে বিভিন্ন পশুদেরকে দেখাচ্ছে। দেখুন বৃষ্টির জন্য সবাই যে যার মানে গর্তের মধ্যে ঢুকে গেছে, তারই মধ্যে যেটুকুন পেরেছি তুলেছি। এটাই কিছু দেখাচ্ছে না, আপনার ভেতরে ঢুকে গেছে একদম। দেখেছেন কেমন বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আমি ছবিটা নিয়েছি ওখান থেকে, মানে ওটা ভেতরে ঢুকে আছে, ওই ছবিটা আমি এখানে ফটো থেকে নিয়েছি। এই বেচারা একা দাঁড়িয়ে আছে, এখানে ফুল সিস্টেম করা আছে, এখানে ফটো তোলা যাচ্ছে। এখানে দেখুন দুটো চিতাবাঘ, একটা বড় চিতাবাঘ দেখাবো আপনাদের, চলুন। উপরে ছাউনি করা আছে, সুন্দর ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। এটা দেখুন সুন্দর দেখাচ্ছে, দুজন পাশাপাশি একদম ঘুমিয়ে আছে নিশ্চিন্তে একদম। এটা দেখুন, এটা বড়, এটাও চিতাবাঘ, এটা একটু বড়। এখানেও এলাম আমরা, সবাই ফটো তুলছে, আমি ওদের তুলে দিচ্ছি, ওরা আমাদের তুলে দিচ্ছে। আর কি হাসি লাগছে আমাদের এগুলো দেখে। এবারে এলাম
মরা জীবজন্তু যেখানে আছে সেখানে তো ফটো তোলা বারণ, কিন্তু আমি একটু তুলে নিয়েছি। যা বলবে বলবে, কয়েকটা তুলেছি, সবগুলো তুলতে পারিনি। আর অনেক পশু আছে দেখার মতো, ঘুরে ঘুরে দেখতে হবে। আমাদের বৃষ্টির জন্য ভালো লাগছে না, কয়েকটা 8-10টা মতো দেখেছি, আর ভালো লাগছে না। এবারে একটু চা বাগানে এলাম, এখানে চায়ের কারখানা আছে। তো চায়ের কারখানাতে আমরা একটু চা পাতা একটু তুললাম, একটু ফটো তুললাম। এখানে একজন ভদ্রলোক, উত্তরপ্রদেশের ভদ্রলোক, উনি প্রথম ওই কলকা ফুলটা নিচ থেকে তুলে নিয়ে এসেছিলেন। তো বললো দিদি, হিন্দিতে বলছে, দিদি দেখুন এত বড় কলকা ফুল আমরা কখনো দেখিনি। তা আমি সত্যি কথা, তো আমরা কোনো দিন দেখিনি। হ্যাঁ, তো আমি এটা পেয়েছিলাম যখন আবার আমরা নিচে নামি, তখন গাড়ি দাঁড় করিয়ে আমরা চা খেলাম, কেউ ম্যাগি খেলো, অনেকে ভাত খেয়ে গেছে। তখন একবার ওই কলকা ফুলটা পেয়েছিলাম, তার ভিডিও ফটো আপনাদের ছেড়েছি, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। ব্যাস, আর কিছু দেখিনি। আবার চলে এলাম এখানে মেলের কাছে। দূরে একটু পাহাড় হালকা একটু ফাঁকা হয়েছে, রোদ উঠছে, পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন। এর আগের বারে যখন আমার ছেলেকে নিয়ে আমরা এসেছিলাম, এই হোটেলেই উঠেছিলাম, আমার হাজব্যান্ডের এটা পরিচিত। তো এটা কিন্তু ভালো ছিল হোটেলটা, সেই হোটেলেই আমরা উঠেছি। আবার সেই মেলে চলে এলাম। মেলে তখন ঠান্ডা তো কেটে গেছে, রোদ উঠে গেছে, ঠান্ডা একদম নেই বললেই চলে। রাতের দিকটা একটুখানি দেখুন, পাহাড়টা দেখুন দূরে। মেলের সৌন্দর্য আর নেই, চতুর্দিকটাই ঘিরে দিয়েছে টিন দিয়ে, লোহার ব্যারিকেড দিয়ে ঘুরে দিয়েছে একদম। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজকে রাতটা আমরা এখানে থেকে যাব সবাই, কালকে সকালবেলা আবার আমরা 1টা-1:30টার দিকে ফিরে যাব নিউ জলপাইগুড়ি। তো যতক্ষণ আছি একটু ঘুরে যাচ্ছি। তো সফরটা আমাদের ভালো হয়নি, এর আগের বারে আমাদের অনেকগুলো স্পট দেখিয়েছিল, এবারে আর দেখায়নি। তেনজিং নোরগেতে কিচ্ছু নেই, শুধু একটা পাথর দাঁড়িয়ে আছে, সেই জন্য সেখানে আর আমরা নামিনি, মূর্তিটা নষ্ট হয়ে গেছে। তো ফাঁকি মেরেছে গাড়িওয়ালা, অনেক কিছু দেখায়নি। আর আমরাও আর কিছু বলিনি, যেহেতু এত বৃষ্টি পড়ছে। এখন একটু সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো রাত্রেবেলা আবার একটু বেরিয়ে আসবো, বাজারের দিকে ঘুরবো, কেনাকাটা একটু করতে হবে, নাতনির জন্য, বৌমার জন্য সব একটু কেনাকাটা করব। আর নিজের একটা সোয়েটারও নেব, ওইটা কি কি কিনেছি পরে আপনাদের দেখাবো। একা একা তো ভিডিও করতে একটু অসুবিধা। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন।